চলুন আমরা এবার সম্প্রদান কারক কীভাবে চিহ্নিত করব সেটা দেখিনি। যেমন সম্প্রদান কারকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সম্প্রদান কারক। যেমন আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই সম্প্রদান কারক। আমরা এখানে আরেকটি কথা বলে রাখি, সম্প্রদান কারকে নিঃস্বার্থভাবে কাজ করা হয়। যেমন আমরা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ভিখারিকে ভিক্ষা দাও। যেমন আমরা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাবো তাই হচ্ছে কি সম্প্রদান কারক। এখানে কাকে ভিক্ষা দাও প্রশ্ন করলে আমরা উত্তর পাবো ভিখারি। তবে আমরা এখানে ভিখারিকে আমরা ভিক্ষা দিব নিঃস্বার্থভাবে। আমরা ভিখারি থেকে কোনো স্বার্থের কথা চিন্তা করতে পারি না, সেজন্য আমরা ভিখারিকে কি দিব, ভিক্ষা দিব নিঃস্বার্থভাবে। এই নিঃস্বার্থভাবে যেখানে নিঃস্বার্থটা মাথায় আসবে ওইটাই হচ্ছে সম্প্রদান কারক। আমরা এই সম্প্রদান কারক চিহ্নিত করতে গিয়ে প্রথমে দেখব কাকে দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি কিনা। যদি উত্তর পেয়ে যাই তাহলে সেটা সম্প্রদান কারক। আর যদি সেটা দ্বারা উত্তর খুঁজে না পাই তাহলে আরেকটি জিনিস চিন্তা করব, এখানে আমার কোনো সত্য আছে কিনা, অর্থাৎ আমি কোনো নিঃস্বার্থভাবে কাজ করছি কিনা। এখানে যদি আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, ভিখারিকে আমরা ভিক্ষা দিব নিঃস্বার্থভাবে, এই নিঃস্বার্থটাই হচ্ছে সম্প্রদান কারক।